আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ১০১টি বিপদ, এখানে আসলে সংখ্যাটা বড় বিষয় নয়। বিপদের যে ঘটা, সেই বিপদের ঘটা বোঝানোর জন্য ১০১টি বিপদ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। একেবারে নতুন সরকার, তারেক রহমানের সরকার, এই ১০০টি বা ১০১টি বিপদ চারিদিক থেকে ধেয়ে আসছে। একটি বিপদের সঙ্গে অন্য একটি বিপদ সম্পৃক্ত। একটি বিপদ চুম্বকের মতো আরেকটি বিপদ ডেকে নিয়ে আসছে। এই সরকারের মান, মর্যাদা, ইজ্জত, আবরু, সম্মান এবং যেটিকে বলা হয় পাওয়ার অ্যান্ড ডিগনিটি, এই পুরো জিনিসের মধ্যে কেমন যেন একটা ধোঁয়াশে ধোঁয়াশে ভাব চলে আসছে। সরকারের যিনি প্রধানমন্ত্রী, প্রাণান্ত চেষ্টা করছেন তিনি তার ভাবমূর্তিটিকে উজ্জ্বল করার জন্য, কিন্তু জনমানুষে একজন প্রধানমন্ত্রী রূপে ইতিপূর্বে তার মা বা ইতিপূর্বে সেই সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, কিংবা সরকার প্রধান হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু, জিয়া কিংবা এরশাদ, তাদের যে একটা ভাবমূর্তি বা তাদেরকে দেখলে, তাদের কথা শুনলে যে মানুষের মধ্যে রাজপুরুষ সম্পর্কে, রাজনীতির প্রধান ব্যক্তির সম্পর্কে যে ধরনের একটা সম্ভ্রম, সেই সম্ভ্রম তৈরি হয়ে যেত, সেটি এ জমানাতে হচ্ছে না। হয়তো সামনে হতে পারে, আবার নাও হতে পারে। হতে পারে এই কারণে যে ১৭টি বছর তিনি এক্সাইলে ছিলেন। ২ নম্বর হলো যে তার জীবন খুব সহজ এবং স্বাভাবিক জীবন নয়। যে বয়সে তিনি পিতৃহারা হয়েছেন, সে বয়সে মূলত একটি সন্তানের বেড়ে ওঠার সময়। তো সেই বেড়ে ওঠার সময়টিতে তার কৈশোর পেরিয়ে, যখন ধরুন তার বাবা ১৯৮০ সনের কথা চিন্তা করেন, যদি তার জন্ম হয় ৬৫ সনে, তাহলে তার বয়স তখন ১৫ বছর। ১৫ বছর, এটি একটি অ্যাডোলেসেন্ট হেলথ, অ্যাডোলেসেন্ট মাইন্ড। এই সময়টিতে যখন পরিবারের প্রধান ব্যক্তি, বিশেষত